উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার সকল স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের এনভায়রনমেন্ট স্টাডিজ বিষয়ের পরীক্ষা ছিল। আমি এই ভিডিওতে তোমাদের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তোমাদের কাছে বিভিন্ন সেটের প্রশ্ন থাকবে, আমার কাছে এই সেটের প্রশ্নটি রয়েছে, আমি এটার থেকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, পুরো প্রশ্নটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সঠিক অ্যান্সারটাতে দাগ দিয়ে রেখেছি, আর একবার তোমাদেরকে দাগ দিয়ে বলে দিচ্ছি। একের দাগের প্রশ্নের অ্যান্সার হবে অপশন নাম্বার সি। দুইয়ের দাগের সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি। তিনের দাগের সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি। তোমরা ভিডিওতে একটা লাইক করে বন্ধু মহলে অতি অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের যে আগামী পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে, সম্পূর্ণ সঠিক অ্যান্সার। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কটি ঠিক করে এসছো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে, আমার বুঝতে সুবিধা হবে তোমরা আমাকে কতটা সম্পূর্ণ ভিডিওটা দেখে অ্যান্সারগুলো বলেছো। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে লিখে জানাবে। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। পুরো প্রশ্নটা পড়ছি না এই কারণেই, তোমাদের প্রশ্নপত্র হাতে রয়েছে, কেবল সঠিক অ্যান্সারটা জেনে নেওয়া তোমাদের এই মুহূর্তে আবশ্যক। তাই আমি শুধু অ্যান্সারগুলোতে দাগ দিয়ে দিচ্ছি। আমি অ্যান্সারগুলো করে রেখেছি, তোমরা জাস্ট দেখে নাও। দেখো, এখানে যে স্তম্ভটা রয়েছে জুপ্লাঙ্কটন হবে প্রথম খাদক, মানে সির সাথে 1 যোগ হলে এই অ্যান্সারটা চলে আসছে অপশন নাম্বার এ। তোমাদের পূর্বের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই ভিডিওর অর্থাৎ সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমার এই চ্যানেলে ভিডিও আকারে দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনে সেইগুলো সময় করে দেখে নিও। সিবিডি এর পূর্ণ রূপ হলো কনভারজেশনস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। CITES এর মূল লক্ষ্য হলো বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা। এর 22-এর দাগে প্রশ্নে চলে আসি। ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয় 22শে মে। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। এখানে একটা সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে, সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি। 25-এর দাগের প্রশ্নে চলে আসি। লটিক বাস্তুতন্ত্র কোনটি? 4টি অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে নদীর বাস্তুতন্ত্র। 26-এর দাগের প্রশ্নে চলে আসি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ 1 এবং 2 উভয় বিবৃতি সঠিক। 27-এর দাগের প্রশ্নে চলে আসি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোটোজোয়া। 28-এর দাগের প্রশ্নে সঠিক অ্যান্সার হবে অ্যাকোরিয়াম। 29-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। 30-এর দাগের প্রশ্নে চলে আসি। এখানে একটা স্তম্ভ দেওয়া হয়েছে, এই স্তম্ভটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 31-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। 32 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তৃণভূমি বাস্তুবিদ্যা। 33 দাগের যে প্রশ্ন রয়েছে সেই তার প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 34-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 35 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। 36 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফিকাস বেঙ্গালেন্সিস, এটা হচ্ছে বটগাছের বিজ্ঞানসম্মত নাম। 37 দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি। 38 দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে স্তম্ভ মিল করতে বলা হয়েছে, সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি। এরপর চলে আসি 39 দাগের প্রশ্ন। জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? পৃথিবীতে জীবের বৈচিত্র্য, অপশন নাম্বার বি। এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে 40 নম্বর দাগের যে প্রশ্ন,
এর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঘাস, হরিণ, বাঘ এই ক্রমের ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে তাহলে ঘাসের পরিমাণ কী হবে? বাড়বে। তো এই ছিল তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের 40টি MCQর সঠিক অ্যান্সার। আশা করি ভাই বোনরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তোমরা ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবে এবং বন্ধু মহলে অতি অবশ্যই শেয়ার করে দেবে। নিয়ে আসছি পরবর্তী ভিডিও। তোমাদের আগামী পরীক্ষা খুব খুব ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা রইল। ধন্যবাদ।